নন্দীমশাই, মহাদেব এই সময় এই স্থানে এই রূপ কেন নিয়েছেন? হ্যাঁ ব্রহ্মাদেব, এই রূপের রহস্য কি? মহাদেবের প্রতিটি অবতার কোনো না কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত দেবরাজ, আর এই রূপও কোনো অসীম জ্ঞানের উৎস। প্রভু, ভোলানাথ কোথায় যাচ্ছেন এখন? ভোলানাথ, আপনার কিছু চাই? আমাকে বলুন, আমি এখনই। যা আমার চাই তা আমি পেয়ে গেছি নন্দী। জ্ঞান লাভ করি বা না করি, কিন্তু মহাদেবের এই রূপ থেকে নতুন তথ্য পাওয়া অবশ্যই সম্ভব। চলো ইন্দ্রদেব, চলো। মহাদেব, এই সত্যের সাথে সমগ্র সংসার পরিচিত যে আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না। তাহলে বলুন, এই রূপের আসল উদ্দেশ্য কি? এখন আপনি আমাদের কি জ্ঞান দিতে চান? জ্ঞান? কিসের জ্ঞান ইন্দ্রদেব? আমি তো এই সম্পূর্ণ সংসারের ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। আপনার শিক্ষক নই আমি। মহাদেব, কিন্তু গণেশ, তুমি পিতার সমস্ত রহস্য বুঝতে পারো, বলতে পারো ওনার মনে কি চলছে। দাদা, আমি পিতার মন পড়তে পারি, ভোলানাথের নয়। কারণ তুমি কেবল আমার বাক্যসমূহ, আমার শব্দসমূহ বোঝার প্রচেষ্টা করছো, আমার ভাব বুঝতে পারছো না।
আর যদি সহজ কথাকে জটিল করো গণেশ, তাহলে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। তাই যদি বিভ্রান্ত হতে না চাও, তাহলে আমার বাক্যসমূহ নয়, আমার কর্মও নয়, আমার শব্দসমূহ নয়, আমার ভাব বোঝার প্রচেষ্টা করো। বুঝলে? আর যখন শব্দের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝিয়ে দেবেন তো ভোলানাথ? অবশ্যই দেবী পার্বতী, অবশ্যই। নন্দী, মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। ভোলানাথ, যদি আপনি এই রূপ জ্ঞান প্রদানের জন্য ধারণ না করেন, তাহলে এই জ্ঞান সভা আয়োজন করার কারণটা কি? আজ আপনি যা বলবেন সেই সব কথা আমাদের পালন করতে হবে নাকি সত্যের বিশ্লেষণ করতে হবে? আপনি বড্ড প্রশ্ন করেন ইন্দ্রদেব। আপনি বলুন না, কি ইচ্ছা আপনার? প্রভু, আমি চোখ বন্ধ করে আপনার দেখানো যে কোনো পথে হাঁটতে রাজি আছি। আপনার যে কোনো কথা মেনে নিতে আমি প্রস্তুত। প্রভু, আপনি বলুন। নন্দী, সব কথা মেনে নিতে প্রস্তুত? যদি না বুঝে না শুনে আমার সব কথা মেনে নেন, তাহলে সেটা মূর্খামি হবে। আর যদি সব কথার বিশ্লেষণ করেন, তাহলে তা আরো বড় মূর্খামি হবে। অর্থাৎ আস্থা আর আশঙ্কার মধ্যে খুবই সূক্ষ্ম রেখা আছে, তাই না শিব? দেবী পার্বতী, আপনি জানেন আমাদের সবার সৃষ্টি ভয় থেকে, শঙ্কা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু কখনো কখনো আমাদের সৃষ্টির এই আধারকেই আমরা সবাই ভুলে যাই।
নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু বিচারের মূলদণ্ড হলো জ্ঞান, আর জ্ঞান ছাড়া অজ্ঞানতা বাস করে। আর যখনই মন অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করে তখন ভয়ের উৎপত্তি হয়। আর আপনারা সবাই কি জানেন যে ভয় কার জননী? আছে কোনো উত্তর? বলো। অশুভ শক্তির। যথার্থ, যথার্থ, যথার্থ। হঠাৎ করে কি হলো ওর? খেয়ে নাও পুত্র, জ্বর কমে যাবে। অল্প খেয়ে নাও। স্বামী, তাড়াতাড়ি আসুন স্বামী। হঠাৎ এত তীব্র জ্বর? ভোলানাথ, তবে কি এই সভা ভয়ের জ্ঞানকে উদ্ভাসিত করার জন্য ডাকা হয়েছে মহাদেব? নন্দী, ক্ষমা করে দিন ভোলানাথ, ক্ষমা করে দিন। ভোলানাথ সবার সঙ্গে আছে। মনের ভয় মস্তিষ্কে জ্ঞানের প্রবাহ রোধ করে দেয়। আর যতক্ষণ আপনার ভয়কে দূর না করবেন, জিজ্ঞাসাকে জাগ্রত করবেন না, জ্ঞানের স্বল্পতা অজ্ঞানতার রূপ ধারণ করবে। আর অজ্ঞানতা আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন জিজ্ঞাসা আপনার পথ প্রদর্শন করবে, তখন সে আপনাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? সেই পথে ইন্দ্রদেব, ঠিক যেভাবে আপনি বেরিয়ে পড়েছেন। এবার শিবের সংসার অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। অসুররা এমন তাণ্ডব করবে যে চারিদিকে ভয় রাজত্ব করবে।
ভয় যা মন এবং মস্তিষ্কে প্রভাব ফেলবে। জ্ঞানের বিনাশ ঘটবে আর কলিযুগের শঙ্খনাদ হবে। জরাসুর, এবার জরাসুরের প্রভাবে কাঁপবে এই সংসার। আপনি জানেন, যখন মনের মধ্যে ভয় বাস করে তখন মানুষ যেটা সত্যি মনে করে কেবল তাকেই সত্য কথা বলে। আপনি জানেন, যদি সব কথা চোখ বন্ধ করে শান্ত হয়ে মেনে নেওয়া যায়, তাহলে তাও তো অন্ধকারের মধ্যে ভেতরে ঢোকার মতন হবে, কি তাই তো? আর অন্যদিকে যদি প্রতিটি কথার বিশ্লেষণ করা হয়, সংশয়ের চোখে দেখা হয়, তাহলে তাকে সরিয়ে ফেলতে হয়। সেটাও তো অন্ধকারের মধ্যে ভিতরে যাওয়ার মতন ব্যাপার, কি তাই না? আমি বিশ্বাস করি পথ অত্যন্ত সূক্ষ্ম। একদিকে রয়েছে সেই অস্তিত্ব যা সবার সব কথা বিশ্বাস করে, তাহলে কেউ প্রশ্ন করে না। আর অন্যদিকে সেই অস্তিত্ব রয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না, এমন এক সংশয় যা কারোর ওপর বিশ্বাস করে না। আর যে সাধক বিবেক আর নিয়ন্ত্রণ দুজনকেই খুঁজে বেড়ায়, কেবল সেই একটি শব্দের পিছনের সত্য বুঝতে পারে। নয়তো এইভাবেই অন্ধকারের মধ্যে ডুবে থাকবো, ভবিষ্যতের ধাক্কা খাবো, আর তা আমি আপনার সঙ্গে হতে দেব না। কারণ ভোলানাথ সবার সঙ্গে রয়েছে। আমাদের সন্তানদের বাঁচান আপনি, আমাদের রক্ষা করুন। পুত্র, চোখ খোলো পুত্র। মাতা, আমার কন্যার কষ্ট দূর করুন মাতা, ওকে সুস্থ করে দিন মাতা। আমাদের সন্তানদের আপনি সুস্থ করে দিন মাতা। উনি জগৎ জননী, কাউকে কষ্ট দেন না, সকলের দুঃখ দূর করেন। মাতা, আমার পুত্রকে সুস্থ করে দিন মাতা, কৃপা করুন মাতা। মাতা, আপনার সন্তানদের রক্ষা করুন, রক্ষা করুন মাতা। আমার কন্যা মূর্ছিত হয়ে গেছে মাতা, চোখ খোলো। মাতা, রক্ষা করুন মাতা। সারা জীবন যার ভক্তি করলে
আজ তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। কি লাভ হলো এত ভক্তির, এত শ্রদ্ধার? আরে, যে মাতা তোমাদের দুঃখ হরণ না করতে পারেন এমন জগৎ জননীর প্রয়োজন কি? যেখানে যেখানে মাতার ভক্তি রয়েছে সকল জায়গায় এই সন্তাপ ছড়িয়ে কান্না কাটি, চিৎকার, হাহুতাশ, সন্তানদের এইরূপ জ্বরে কষ্ট পাওয়া। তোমরা সবাই কখনো ভেবেছ যে দেবী তোমাদের উপর রুষ্ট হয়েছেন কিনা? আর সেই জন্য তোমাদের সন্তানদের কষ্ট দিচ্ছেন? মৌন হও, মূর্খ তুমি। মাতা কি কখনো তার সন্তানদের উপর রুষ্ট হতে পারেন? মাতা কি তার সন্তানদের কষ্ট দিতে পারেন? উনি জগৎ জননী, সকলের দুঃখ দূর করে দেন, কাউকে কষ্ট দেন না। নিজের মনের মলিনতা নিজের কাছেই রাখো, না হলে গ্রাম থেকে ধাক্কা মেরে তোমায় বের করে দেব। হ্যাঁ, মারো, মারো ওকে। হয় তুমি মৌন থাকো, নয়তো নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো তোমাকে, আমরা সবাই মারবো। হ্যাঁ, বের করে দেব তোমাকে গ্রাম থেকে, বের করে দেব। একি, ওরা তো শক্তির বিরুদ্ধে একটা কথাও শুনছে না। কলির প্রভাবে ওদের ভক্তি এতটুকু কমেনি। এ ভক্তি নয়, কলির সৃষ্টি, জরাসুরের প্রভাব। আমার তো মনে হয়েছিল শুধু বালক বালিকারাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে। এ হলো উভয় দিক থেকে প্রহার। একদিকে সন্তানদের জ্বর বাড়বে, তারা অসুস্থ হবে, আর অন্যদিকে তাদের যন্ত্রণার প্রভাব তাদের মাতা পিতার ওপরেও পড়বে। তাদের ক্রোধ বাড়বে, ভক্তি মলিন হয়ে যাবে। কলির আক্রমণ কাউকে ছাড়বে না, না শান্তি, না স্বাস্থ্য, আর না শুভ্রতা। পিতা, তোমার কথার অর্থ অত্যন্ত গভীর, কিন্তু আমি সবটাই বুঝতে পেরেছি। দেখলে? তাহলে কি বুঝেছে আমাদের গণেশ? একটু আমাকেও শোনাও। মুখে বলবো না, করে দেখাবো। আমাদের প্রিয় গণেশ আজ একটা লীলা রচনা করতে চলেছে, যা শুধুমাত্র কেবল মনোরঞ্জনের জন্য নয়, জ্ঞান প্রদর্শনের মাধ্যমও বটে। শ্রদ্ধা, সন্দেহ, জ্ঞান, অজ্ঞান, ভয়, জিজ্ঞাসা সবই এক শিকের দুই পৃষ্ঠ। ধৈর্যের দ্বারা সুফল পাওয়া যায়। অসুরেরা করল শক্তির প্রয়োগ, দেবতারা করল বুদ্ধির প্রয়োগ। কেউ বেছে নিল ভক্তির পথ,
আবার কেউ নিল প্রতিশোধের শপথ, কেউ গাইল শান্তির রাগ, আবার কেউ বাজালো যুদ্ধের নাদ। কিন্তু একজন যিনি একেবারে ভিন্ন, রং রূপ থেকে সদা বিচ্ছিন্ন, যিনি করেন না ভেদাভেদ ভক্তে বা শত্রুতে, না বিদ্বেষ করেন উনি কারুর কোনো কার্যে, তিনি হলেন জগতের প্রকৃত ধারক, বাম বাম ভোলা নাথ আমাদের। देवी देवता मात पिता का सर्वप्रथम करता हूँ वंदन। शिव सुत में धर रूप शिव का करने आया हूँ मनोरंजन। আমি হলাম দেবাদিদেব মহাদেব, সংসারের শিব। সৃষ্টিতে যে যখন সমস্যায় পড়ে সমাধান আমাকেই করতে হয়। ত্রাহিমাম 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 মহাদেব, অসুরেরা আমার সিংহাসন কেড়ে নিয়েছে, কিছু করুন ভোলানাথ। হে ভোলানাথ, হে ভোলানাথ, আমাকে বর প্রদান করুন। बोलो शिव 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 बोलो बम बम बम, बोलो शिव 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 बोलो बम बम बम, बोलो शिव 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 बोलो बम बम बम, बोलो शिव 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 बोलो। তথাস্তু। তথাস্তু। আমি হলাম অসুর। देव है भोला भाला, उनसे मैंने छल कर डाला, सत्य मेरा शिव ने ना जाना, दिया वरदान जो मैंने मांगा, सृष्टि का शिव मैं ही बनूंगा। কত ভোলা আমাদের মহাদেব, আমার সত্য না জেনে আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আমাকে বর প্রদান করলেন। এবার আমি করব সৃষ্টির সঞ্চালনা। এবার আমি হব এই সংসারী শিব। त्राहिमाम त्राहिमाम महादेव, त्राहिमाम त्राहिमाम। शिव को भोला भाला समझा, भूल गया वो है महाकाल, क्षमा करे अब छोड़ दे मुझको, कहीं ना धड़ से उड़ जाए भाल। ভুল হয়ে গেছে মহাদেব, ভুল হয়ে গেছে। ভুলে গেছিলাম যে আপনি শুধু ভোলানাথই নন, বরং মহাকালও আপনি। ক্ষমা করে দিন মহাদেব। প্রলয়ের আরম্ভ, কলির কলিযুগের শঙ্খনাদ শুরু হয়ে গেছে। ব্রহ্মাদেব, আমি আমার তপস্যার পরিবর্তে ইচ্ছে স্বরূপ বর চাই। তথাস্তু। हरि ब्रह्मा ने असुरों को मन वांछित दे दिया तथास्तु। वरदान, असुर दमन करने लगे और देवता त्राहिमाम। এবার আমরা সমগ্র ত্রিলোকে রাজত্ব করব, আর এর সূচনা স্বর্গ থেকে করব।
আক্রমণ! মহাদেব রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন। কেউ তোমাদের রক্ষা করতে আসবে না। মহাদেব দেখলেন আপনারা সবাই কিভাবে এই দেবতাগণ বরদান দেন আর সৃষ্টিতে বিপদ উৎপন্ন করেন, আর আমি সব সমস্যা সমাধান করি। बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 মাতা, আরে আমার পুত্রের কি হলো? কি হয়েছে? আমার পুত্রের কি হলো? এমন এক জ্বর যা সবাইকে বিলীন করে দেবে, কাউকে ছাড়বে না, না মানুষকে, না দেবতাদের, আর না কোনো শুভতাকে। সবাই এই জ্বরের বশীভূত হয়ে পড়বে। কলির প্রভাব গ্রাস করবে সবাইকে। মহাদেব মহাদেব আমিও বরদান চাই। কি চান নন্দী? নৃত্যে আপনার মতোই পারদর্শিতা, এই বরই চাই আমি। তথাস্তু। আমি মহাদেব তোমায় বরদান করছি যে তোমার নৃত্য কখনোই থামবে না। बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 গণেশ! শ্রী গণেশ! শ্রী গণেশ গণেশ পুত্র, গণেশ চোখ খোলো। গণেশ পুত্র,
কি হলো গণেশ? গণেশ চোখ খোলো। এ হলো জরাসুরের জ্বর। এবার দেবতাদের রাজত্ব সমাপ্ত হবে এবং জরাসুরের রাজত্ব আরম্ভ হবে। এসব কিছু আমার জন্য হয়েছে মাতা। আমি নৃত্যে বিভোর না হলে এভাবে শ্রী গণেশের সঙ্গে অনিষ্ট ঘটতো না। আমাকে শাস্তি দিন মহাদেব। এই সব দোষ আমার। এতে তোমার কোনো দোষ নেই নন্দী। গণপতির শরীর তপ্ত, ওর জ্বর হয়েছে। শুভতার প্রতি গণেশের জ্বর, তার মানে এই রোগ সাধারণ নয়। এই রোগের সমাধান কখনোই খুঁজে পাবে না তোমরা। আর এমনিতেই এই দেবতারা অসুরদের সঙ্গে ছলনা করতে পারদর্শী, তাই না অসুর মাতা? দেখবে এইবার আমার প্রভাব এমন পড়বে, প্রতিটি লোক দিশেহারা হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না যে কোথায়, কিভাবে, কেমন করে, কার উপর প্রভাব পড়বে। আমাকে অন্ধকার, একাকিত্ব এবং অজ্ঞানতার অভিশাপ দিয়েছিল না এই দেবতারা? এবার আমি ওদের দেখাবো অজ্ঞানতার আতঙ্ক এবং কলির ধ্বংস। মাতা, মাতা, ধৈর্য ধরো পুত্র, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এ কেমন রোগ যা স্পর্শের মাধ্যমে ছড়ায়? দেবরাজ, রোগ যদি জটিল হয়ে থাকে তাহলে কি আমি গণেশকে একা ছেড়ে দেব? উত্তর দিন দেবরাজ। যদি এই রোগ স্পর্শ দ্বারাই ছড়িয়ে পড়ে তাহলে কি আপনি ওকে একা ছেড়ে চলে যাবেন? না মাতা, কিন্তু একজন দেবতার রোগকে সমগ্র লোকে ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচানোর দায়িত্বও তো দেবরাজের। যে রোগের কোনো চিকিৎসা নেই, যার প্রভাবের কোনো জ্ঞান নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। বৈদ্যরাজ মশাই,
আপনি যেমন বলেছিলেন আমি ওর মাথায় জলপট্টি দিচ্ছি, কিন্তু ওর জ্বর তো এখনো কমেনি। কিছু করুন না বৈদ্যমশাই। ধৈর্য ধরুন দেবী, সব ঠিক হয়ে যাবে। বৈদ্য মহাশয়, যদি ওনার পুত্র সুস্থ না হয় তবে আমার কন্যাকে একবার দেখুন। কখন থেকে ওকেই দেখে চলেছেন আপনি। আপনার মেয়ের আগে আমাদের ছেলেকে দেখবে বৈদ্যমশাই। বৈদ্যমশাই, আপনি আমাদের গৃহে চলুন। আমরা কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ বৈদ্য মহাশয়, আমাদের গৃহে চলুন। না না, তোমার আগে আমি এসেছি, ওনাকে দেখতে দিন। না, বৈদ্যমশাই আগে আমাদের গৃহে যাবে। শান্ত হও তোমরা সবাই। যদি এদের মধ্যে একটি বালক সুস্থ হয় তাহলে আমি সবাইকে সুস্থ করে দেব। আমাকে শুধু এই রোগের কারণটা বুঝতে দাও। তবে কি আপনি এখনো পর্যন্ত এই রোগের কারণ জানতেই পারেননি? কেমন বৈদ্যমশাই আপনি? আমার ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে। পুত্র, আরে আমাদের সন্তান কখন থেকে জ্বরে ছটফট করছে আর আপনি আমাদের সময় নষ্ট করছেন। মাতা, পুত্র, 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 আমার পুত্র মূর্ছিত হয়ে গেছে আর আপনি কিচ্ছু করতে পারলেন না বৈদ্যরাজ। কেমন বৈদ্য আপনি? যে রোগীর রোগ নিরাময় করতে পারে না সে কিসের বৈদ্য? আরে উনি ভণ্ড, ভণ্ড। দেখুন, আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করছি। আমাকে রোগের কারণটা তো বুঝতে দিন। আরে যে জানেই না রোগটা আসলে কি, সে শুশ্রূষা করবে কি করে? ও একজন ভণ্ড, ওকে তাড়াও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, উনি বৈদ্য নন, ভণ্ড। যান যান এখান থেকে, বেরিয়ে যান। কোনো কথা শুনতে চাই না, চলে যান। আমার কথা শুনুন। এক্ষুনি চলে যান এখান থেকে। আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি চেষ্টা করছি। একটা বাচ্চাকেও সুস্থ করতে পারলো না, ভণ্ড এই লোকটা। বের করে দাও একে। যে রোগের উৎস দেবতারা খুঁজে পেলেন না, তাই বৈদ্য পাবে কি করে? ঠিকই বলেছিল কলি যে জরাসুরের প্রকোপ এই সংসারে হাহাকার ফেলে দেবে। প্রত্যেকের মনে ক্রোধের আগুন জ্বলে উঠবে। এবার এই ক্রোধকে আমায় নিজের ইচ্ছানুযায়ী চালিত করতে হবে। পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসতে হবে। আরে আমার পুত্রের কি হলো? মাতা সব ঠিক করে দেবেন। যে মাতার কাছে নিজের সন্তানদের সুস্থতার জন্য ভিক্ষা করছো, সেই মাতার কারণেই তোমাদের সন্তানেরা অসুস্থ হয়েছে। তুমি আবার এখানে এসেছো? চলে যাও এখান থেকে। আর একটাও অপশব্দ যদি আমাদের মাতাকে নিয়ে বলো তাহলে উচিত হবে না। আরে অন্যায় তো এই অবোধ বালক আর বালিকাদের সঙ্গে হচ্ছে। ওদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনারা আমাকে একটা সুযোগ দিন। আমি এই বালক আর বালিকাদের সুস্থ করতে পারবো। যদি আমি না করতে পারি তাহলে আমি নিজেই এই গ্রাম ছেড়ে চলে যাব। যতক্ষণ না এই রোগের কোনো সমাধান পাওয়া যাচ্ছে, এর চিকিৎসা যতক্ষণ না আমরা জানতে পারছি, ততক্ষণ কেউই তার লোক ছেড়ে বাইরে যাবে না। দেবী, দেবী, আপনি কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন? বৈদ্যমশাই তো কিছুই করতে পারলেন না। আপনি একবার চেষ্টা করে দেখবেন দেবী। দেবী, আসুন, শীঘ্র আসুন। সরে যান বৈদ্যমশাই। মনে রাখবেন, যতক্ষণ না এই সমস্যার কোনো সমাধান বেরোচ্ছে, ততক্ষণ আমাদের সবাইকে দৃঢ়ভাবে এই সমস্যার মুখোমুখি হতে হবে। এবার আমি দেখব
কিভাবে কলির জরাসুরকে কেউ বাধা দিতে পারে, কারণ কলির প্রভাব থেকে রক্ষা কেউ পায় না, এমনকি মহাদেবও না। গণেশের জ্বর তো বেড়েই চলেছে। জানি আমি। এ কেমন রোগ? গণেশকে এমন পরিস্থিতিতে কখনো দেখিনি আমি। পিতা, দয়া করে কিছু করুন। আপনি তো মহাদেব, সমস্ত সন্তাপ হরণ করতে পারবেন। এই রোগের নিরাময় করুন। সেটাই তো করছি আমি, পুত্র। ভোলানাথ, ধন্বন্তরী, প্রণাম ভোলানাথ। প্রণাম মাতা। দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদের জনক ধন্বন্তরী, ইনি হলেন তিনি যিনি সাগর মন্থনে অমৃত কলস সহ উৎপন্ন হয়েছিলেন। ধন্বন্তরী, গণেশকে দেখুন, ওর শরীর তপ্ত। যত শীঘ্র রোগ সম্পর্কে জানা যাবে, তত শীঘ্র চিকিৎসার ব্যবস্থা করা যাবে। স্বয়ং বৈদ্যনাথ আমাকে এই পরিস্থিতি দর্শন করতে ডেকেছেন। এ রোগ যে বিরল সে এক প্রকার নিশ্চিত, কিন্তু এই সমস্যা অত্যন্ত জটিল বলে মনে হচ্ছে। এই সমস্যার সমাধান নেই আমার কাছে। এটা কোন ঔষধের প্রলেপ দেবী? মাতা, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। দেবী, আমাদের ছেলেকেও সুস্থ করে দিন। দেবী, আমার কন্যাকেও সুস্থ করে দিন। দেবী, আপনাকে আমরা যে অপমান করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কৃপা করে আমাদের সন্তানেরও চিকিৎসা করুন, আমাদের সন্তানকেও সুস্থ করে দিন দেবী। যখন রোগ সম্পর্কে জানা থাকে না, তখন চিকিৎসা করা কঠিন হয়ে যায়। সঠিক বলেছেন মহাদেব। এই রোগকে চিহ্নিত করতে গেলে এই রোগের গোড়ায় পৌঁছতে হবে। সম্পূর্ণ সৃষ্টিতে গণেশের মতো বালক জ্বরে আক্রান্ত হয়েছে, আর এর ঔষধ আমার কাছেও নেই। এর গোড়ায় পৌঁছলেই আমরা সঠিক পথ পাব। কিন্তু জানি না এইবার কি মায়া রচনা করা হয়েছে, আমি এই সমস্যার শেষ অবধি পৌঁছতেই পারছি না। যখনই আমি চেষ্টা করছি, আমি শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি।
আর সেই অন্ধকারকে আমি ভেদ করব ধন্বন্তরী। আপনি আসতে পারেন। কার্তিক, তুমি ঠিক আছো তো পুত্র? হ্যাঁ মাতা, আমি ঠিক আছি। আপনি আমার চিন্তা করবেন না, আপনি গণেশকে সামলান। মাতা, কুমার কার্তিকের দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। আসুন কুমার। এই বালক এখনো সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। ওর শরীরে জ্বরের প্রকোপ এখনো রয়েছে। দেবী, এ কোন ঔষধি? আর এই রোগ সম্বন্ধে আপনি আর কি কি জানেন? জ্বর কমে গেছে, তাই না? হ্যাঁ। এর অর্থ হলো যে আমার ঔষধি প্রভাব ফেলেছে। কিছুক্ষণ পরেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ দেবী। ধন্যবাদ দেবী, কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ দেবী, আমাদের ছেলেকে ঠিক করে দিন। হ্যাঁ দেবী, আমাদের সন্তানদের সুস্থ করে দিন। আমার সন্তানকে রক্ষা করুন দেবী। আমার সন্তানকে রক্ষা করুন দেবী, সুস্থ করে দিন। হর হর মহাদেব, সব শুভ হবে। মৌন হও বৈদ্য। না তুমি কিছু করতে পেরেছো, আর না তোমার ওই মহাদেব, আর না তো ওনার শক্তি। আজ যদি দেবী না থাকতেন, তাহলে আমার পুত্র আর তোমার মাতা আর তোমার মহাদেব, ওদের দুজনের নাম শুনতে চাই না আমি। এবার হয়েছে তো আপনার বিশ্বাস? এতক্ষণ ধরে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে যবে থেকে মাতা এসেছেন তবে থেকে এই জ্বর এসেছে। মাতার কারণেই এরা সকলে অসুস্থ হয়েছে। শিবের শক্তি আমি, এই সংসারের আদি শক্তি। অসুরদের বিনাশকারী 10 ভুজাধারিণী আমি। কিন্তু নিজের পুত্রকে যন্ত্রণায় দেখে এই শক্তিও শক্তিহীন হয়ে গেছে। দুর্বল, নিরস্ত্র হয়ে গেছে। আপনি জানেন দেবী, মমতা একজন নারীর সবথেকে বড় অস্ত্র। আর আপনি কেবল গণেশের মাতা নন, আপনি এই সম্পূর্ণ জগতের জগৎ জননী, সকলের অন্নদাতা, অন্নপূর্ণা আপনি। সেই অন্নপূর্ণা যিনি সবাইকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। নিজের শক্তি জাগ্রত করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আর তাছাড়া একজন মাতা নিজের সন্তানের জীবনে আসা সব সংকট দূর করতে পারে। মাতা এতটাই শক্তিশালী হয়, তাই না? আমারও মনে হচ্ছে যে এই দেবী সত্য বলছেন, কারণ যখন থেকে মাতা এসেছেন আমাদের গ্রামে জ্বরের প্রকোপ বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাতাই হয়তো আমাদের রক্ষার পথ জানেন। সব মাতার জন্যই হয়েছে। শান্ত হন, শান্ত হন। কি বলছেন আপনারা? স্বয়ং জগৎ জননী তার সন্তানদের এমন কষ্ট কেন দেবেন? এই দেবী মিথ্যেবাদী, মিথ্যে বলছেন উনি। এসব কি বলছো তুমি?
নিজে তো কিছু করতে পারোনি, আর যিনি আমাদের সন্তানকে বাঁচিয়েছেন তাকে মিথ্যাবাদী বলছো তুমি। আমাদের তোমার কোনো প্রকারের কোনো সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে। যাও তুমি চলে যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, যাও এখনই। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে, যাও, চলে যাও, হ্যাঁ, চলে যাও তুমি। সময় অত্যন্ত কঠিন দেবী। আমাদের সাবধানে থাকতে হবে, একে অপরের খেয়াল রাখতে হবে। সামান্য একটা ভুল পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন এই জ্বরের প্রভাব কেবল শরীরের তাপেই সীমিত, কিন্তু ধীরে ধীরে এই তাপ, এই জ্বর কোন রূপ নেবে তার সম্বন্ধে কারোর কোনো ধারণাই নেই। আর যতক্ষণ না তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আপনি কোথাও যাবেন না দেবী। এখানে বৈকুণ্ঠেই থাকবেন, আমার দৃষ্টির সম্মুখে। জানি না এই জ্বরের প্রভাব কি হবে, কতদিন থাকবে, কিভাবে কাটবে। আমার প্রাণের চেয়ে প্রিয় আপনি, আর আমি চাই না আপনার কোনো বিপদ হোক। মাতা, এ তো কোনো ভক্তের ডাক নারায়ণ। আমার পুত্র জ্বরে কাতরাচ্ছে, মাতা এসেছেন। মাতা এসেছেন, তার অর্থ কি? মর্তবাসীরা জগজ্জননী দেবী পার্বতীকে এই জ্বরের কারণ বলে মনে করছে। দিতির প্ররোচনায় এসে ওনাকেই দোষী বলে মনে করছে। আদিশক্তিকে? কিন্তু কেন প্রভু? সবার দুঃখ হরণকারী আদিশক্তির ওপর এমন অপবাদ কেন? আর অসুর মাতা দিতি এইসব কেন করছে? সহজ নিয়ম দেবী। ভক্তের যেভাবে তার ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, ঠিক সেভাবে তার ভগবানেরও শক্তি বাড়তে থাকে। আর যখন সেই বিশ্বাস ক্ষীণ হয়ে আসে, তার গ্রহণযোগ্যতা হারায়, তখন অসুররা বলশালী হয়ে ওঠে। এই মুহূর্তে দিতি সেই শক্তি প্রয়োগ করছে। মর্তবাসীর ক্ষীণ হয়ে আসা বিশ্বাস আর তাদের ভীত মনকে দূষিত করছে। আমি তো এমন সংসার কল্পনাও করতে পারবো না প্রভু, যেখানে ভক্ত ভগবানকে ভুলে গিয়ে অসুরকে আপন করে নেবে। জানেন দেবী, কালচক্র অনুসারে এমন একটা দিন আসবে যেদিন ভক্ত তার ভগবানের প্রতি ভক্তি ত্যাগ করে বাসনা আর পার্থিব বস্তুর মোহে ডুবে যাবে। নিজের ঈশ্বরকে ত্যাগ করে অসুরদের আপন করে নেবে। আর সেই যুগকে এই সংসার কলিযুগ বলবে, কলিযুগ বলবে, কলিযুগ বলবে। এই হলো নিয়তি, যাকে কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, বদলাতেও পারে না। কলির আগমন নিশ্চিত, কলিযুগের আরম্ভও নিশ্চিত। যা কেউ কোনোদিন করতে পারেনি তা কলি করে দেখিয়েছে। উৎসব পালন করো সুরমাতা, কলির প্রথম বিজয়ের, কলির শীঘ্র আগমনের, কলির শীঘ্র আগমনের।
कली